হাই, সবাইকে স্বাগতম জানাচ্ছি ফরওয়ার্ড বিডিতে আরেকবার সেই যমুনার ঘাট থেকে, অর্থাৎ সিরাজগঞ্জ ক্লোজার। দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ ক্লোজার একেবারেই ভিন্ন রকম একটা অবস্থায় রয়েছে, অর্থাৎ চেনাই যাচ্ছে না যে এটা একটা যমুনা নদী, বিশাল একটা নদী, পুরোটাই চরের ওই পাশে রয়েছে কিন্তু পানি, বাট অনেক দূর হয় সেটা দেখা যাচ্ছে না। সামনে নৌকা, যারা নৌকাওয়ালা রয়েছেন তারা তো বরাবরই ডাকাডাকি করছেন। তিনারা আবার এই পাশ থেকে আবার নিয়ে যান চায়নাবাদটা এই পাশে, সেটাও সিরাজগঞ্জের একটা বিনোদন কেন্দ্র, সেটাও নদীর পাশেই। সাইকেল রাইডার, ছোট ছোট সব সাইকেল রাইডার। ও, কতগুলো ব্লক রাখা যমুনার ঠিক পারে, এবং সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা মনে হয় কোনো মাছের হয়তো কারবার রয়েছে এখানে সম্ভবত, এটা কাছে গেলে বোঝা যাবে। যমুনার এই অবস্থা সাধারণত এইরকম টাইমগুলোতেই হয়, অর্থাৎ এই মার্চ এপ্রিলগুলোতেই এরকম দেখা যায়। শুধু এখানে নয়, প্রত্যেকটা নদীর অবস্থাই এরকম থাকে। দর্শক, দেখি আমরা হার্ট পয়েন্টের দিকে যাচ্ছি। ওকে, চলুন সামনের দিকে যাওয়া যাক। খুবই কম, এটা আসলে ইফতারের আগ মুহূর্তের চিত্র, তার আধা ঘন্টা হয়তো ইফতার রয়েছে, যার কারণে লোকজন হাঁটাহাঁটি খুব কমই করছেন এই মুহূর্তে। কেউ কেউ হাঁটাহাঁটি করছেন। চলুন আমরা সামনের দিকে যাচ্ছি, হার্ট পয়েন্টের দিকে। এই পাশটায় দেখুন কি অবস্থা, এদিকে চর এবং অনেকেই স্নান করছেন এরকম সময়ে, এবং নৌকা রাখা, আর সুন্দর দৃশ্য। ও, সবাই স্নান করছেন এরকম গোধূলি লগ্নে, সুন্দর একটা চর। আর এই পাশে বাচ্চারা খেলাধুলা করছেন। ও, সুন্দর একটা দৃশ্য, মনে হচ্ছে চরের মধ্যে একটু খেলাধুলা করি, অর্থাৎ ফুটবল বা ক্রিকেট। ফুটবল খেললে সবচেয়ে মজার হয় এরকম পরিবেশে, এরকম একটা জায়গায়। অথচ এই জায়গাটাই অনেক গভীর, কিন্তু যখন বর্ষার কাল অর্থাৎ জুন জুলাই মাসের দিকে দেখতে পাবেন এগুলো পুরোটাই ভরাট। দেখুন এই পাশটায় একজন ভাইয়া চারিদিকে নেট দিয়ে মাঝখানে কি যেন একটা চাষাবাদ করছেন, মনে হচ্ছে এটা ধান। চরের মধ্যে ছোট্টখাটো আবাদ, ধানের আবাদ, এগুলো পানির সময় অর্থাৎ বর্ষার সিজনে একেবারেই তলিয়ে থাকে। সেই জায়গাটা এখন অনেক মানুষ অনেকেই কাজে লাগাচ্ছেন। এদিকে বিশাল চর, আমরা ওই দিকেই যাচ্ছি, হার্ট পয়েন্টের দিকে, দেখা যাক কত সময় লাগে। এই পাশটায় আবার গম দেখতে পাচ্ছি, গম। জেলখানা ঘাট থেকে হাঁটছি, অর্থাৎ অনেকক্ষণ থেকেই হাঁটছি, উদ্দেশ্য হার্ট পয়েন্ট, এবং কাছাকাছি নিস্তব্ধ একটা অবস্থা। এই যে চরের এই পাশটায় দেখতে পাচ্ছেন, এদিকেও চাষাবাদ, এটা কি যেন, এদিকে শুধু চর আর চর, পানির দেখা নেই, পানি অনেক দূরে। বললাম না যে চরের ওই পাশটায় পানি অনেক দূরে, খুবই নিস্তব্ধ একটা সময়। চলুন দেখা যাক হার্ট পয়েন্টের দিকে কি অবস্থা। চলুন আমরা হার্ট পয়েন্টের একদম কাছাকাছি। জায়গাটা বেশ সুন্দর, আই হোপ আপনারা এর আগে দেখেছেন, এবং এখন কি অবস্থায় সেটার জন্যই যাচ্ছে। অবশেষে দেখতে দেখতে চলে আসলাম সেই হার্ট পয়েন্টে। হার্ট পয়েন্টের একদম সম্মুখ ভাগেই রয়েছে। অনেক দূর থেকে হাঁটা শুরু করেছিলাম, সেই চর, ঘাসগুলো আগে যেরকম সবুজ ছিল এখন তো অনেকটাই লাল মনে হচ্ছে, অর্থাৎ বৃষ্টির সিজন শুরু হলেই, বৃষ্টি শুরু হলেই ঘাসগুলো হয়তো আবার, যা ভেবেছিলাম আসলে সেরকম না।
ভাবলাম যে হয়তো হাট পয়েন্টে অনেকে ইফতার করবেন, লোকজনের সমাগমটা অনেক বেশি থাকবে, কিন্তু কই, অনেকটাই ফাঁকা। এই পাশটা রয়েছে লাভ সিরাজগঞ্জ, একদম ফাঁকা মাঠ। কিছু কিছু লোকজন রয়েছেন আশেপাশ দিয়ে। এই এই পাশটায় দেখতে পাচ্ছেন চেয়ারগুলো একদম ফাঁকা। আমরা রয়েছি হাট পয়েন্টের একদম শেষ ভাগে, অর্থাৎ এই যে সার্কেল এটা ঘুরেছে এদিকে পশ্চিম, শুধু বালির চর আর চর। এই তো অবস্থা হাট পয়েন্টের, দেখতেই পাচ্ছেন একেবারেই নিস্তব্ধ। দর্শক, এই ছিল হাট পয়েন্টের এই সময়ের অবস্থা। আমরা এখন আবারও সেই জেলখানা ঘাটের দিকে চলে যাব, অর্থাৎ যেখান থেকে এসেছিলাম। বাট এই সময়টা একেবারেই নিস্তব্ধ। দেখি একটা নিজে নিজেই সেলফি নিয়ে নেই।